Iran cannot have a nuclear weapon. You understand that? Iran cannot have a nuclear weapon. ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপর নজিরবিহীন মাত্রায় বাণিজ্যিক যুদ্ধ করার কথা বলেছেন তিনি। ট্রাম্পের এই ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। মার্কিন পদক্ষেপকে অর্থনৈতিক সন্ত্রাস হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানকে অর্থনৈতিকভাবে চেপে ধরার এই নীতির ফল ট্রাম্পের প্রত্যাশার বিপরীত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের বিরুদ্ধে একটি চূড়ান্ত কঠোর অর্থনৈতিক অভিযান চালানোর ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে এমন বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেওয়া হবে যা আগে কোনো দেশের বিরুদ্ধে দেওয়া হয়নি। ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরানের ওপর কথিত বাণিজ্যিক নিষেধাজ্ঞা আসলে যুক্তরাষ্ট্রের নিজেদের অর্থনৈতিক সংকট থেকে মানুষের দৃষ্টি সরানোর একটি চেষ্টা। যুক্তরাষ্ট্রের বিপুল জাতীয় ঋণ এবং ক্রমবর্ধমান সুদের ব্যয়ের বিষয়টি তুলে ধরেন তিনি। আরাকচি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই ধরনের অর্থনৈতিক নীতি শুধু ইরানের জন্য নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতি ও বিভিন্ন দেশের অর্থনৈতিক স্বাধীনতার জন্য হুমকি তৈরি করতে পারে। ইরানের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেওয়ার ব্যর্থ নীতি বারবার প্রয়োগ করলে যুক্তরাষ্ট্র আরও সমস্যার মুখে পড়বে। পাশাপাশি ইরানি নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব আরও বাড়বে। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ $40 ট্রিলিয়ন ছাড়ানোর একটি প্রতিবেদনও শেয়ার করেন তিনি। অন্যদিকে ট্রাম্পের হুমকির পর ইরানের সশস্ত্র বাহিনীও কঠোর সতর্কবার্তা দিয়েছে। ইরানি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মোহেবি বলেন, ভবিষ্যতে আবারও যুদ্ধ শুরু হলে ইরান আগের তুলনায় আরও নির্ভুল, শক্তিশালী ও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করতে পারে। তিনি জানান, ইরান সামরিক প্রযুক্তি নিয়মিত উন্নত করছে, বিশেষ করে ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড, নির্ভুলতা এবং পাল্লা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মোহেবের দাবি অনুযায়ী নতুন কোনো সংঘাত শুরু হলে ইরানের অস্ত্র আগের যুদ্ধের ব্যবহৃত অস্ত্রের মতো হবে না। এতে নতুন প্রজন্মের ওয়ারহেড, আরও নির্ভুল ক্ষেপণাস্ত্র এবং দীর্ঘপাল্লার অস্ত্র থাকতে পারে। নিজেদের অস্ত্রগুলোকে আরও উন্নত ও নির্ভুল করার চেষ্টা করেছেন ইরানি বিজ্ঞানীরা। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপের সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করে ইরান সমস্যার সমাধান করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রকে দায়িত্বশীল আচরণ করে কূটনৈতিক ও রাজনৈতিক উপায়ে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কারণে চীনও গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত হতে পারে। কারণ 2025 সালের তথ্য অনুযায়ী ইরান থেকে সমুদ্রপথে রপ্তানি হওয়া তেলের 80%-এরও বেশি কিনে থাকে চীন। ফলে ইরানের ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হলে চীনের জ্বালানি আমদানি ও বাণিজ্যিক স্বার্থেও এর প্রভাব পড়তে পারে। সার্বিকভাবে ট্রাম্পের নতুন অর্থনৈতিক চাপের ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে। একদিকে যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে চাইছে, অন্যদিকে ইরান পাল্টা অর্থনৈতিক ও সামরিক প্রতিরোধের বার্তা দিচ্ছে। চীনও নিষেধাজ্ঞার পরিবর্তে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, আন্তর্জাতিক তেল বাজার এবং বিশ্ব অর্থনীতিতে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।